আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম বড়ি সাধনা। খুব সহজ একটা সাধনা। এই সাধনাটা অতিরিক্ত পুরাতন সাধনা, এটাকেও জলবড়ি সাধনা বলে। এই সাধনাটা কিন্তু বহুত পুরাতন সাধনা, আপনারা চাইলে করে দেখতে পারেন। যেহেতু অনেকে প্রশ্ন করতে পারে সাধনার নিয়ম জেনে, তারপরে তারা বলবে যে আপনি করছেন। আসলে ভাই, যার যেটা পছন্দ সে সেটাই করবে। আর যদিও কেউ সাধনা করে থাকে, সে কখনো বলবে না যে আমি সাধক। তো এগুলো, এই যে অক্ষরগুলো দেখতেছেন, এটা একটু ভালো করে দেখেন, যেভাবে আছে ওভাবে লিখবেন। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন জিনিস। আমি নিয়মকানুন সব বলে দিতেছি, তার আগে আপনাদেরকে বলে রাখি যে একটা কথা মনে রাখবেন, ইউটিউব চ্যানেলের ভিতরে হাজার হাজার মন্ত্র, হাজার হাজার তদবির, হাজার হাজার দোয়া কালাম পেয়ে যাবেন, কিন্তু আসলে কাজ করে দেখবেন কোনোটাই কাজ করে না। আসলে একটা কথা মনে রাখবেন, হিন্দু শাস্ত্রে বলা হয়েছে স্বয়ং ব্রহ্মই হচ্ছে শব্দ, বাক্য, স্বয়ং ব্রহ্মই। তাই মুখ দিয়ে যদি কেউ বাক্য ছাড়ে, সেই বাক্যটা অবশ্যই প্রতিফলন হবে। কিন্তু এই মুখের কার্য বা মুখের সঠিক বাক্য, এটা কারোর কাছে নাই। যারা সঠিক বাক্য মুখ থেকে উচ্চারণ করতে পারে, তাদের বিদ্যা কখনো বিফলে যায় না। সে মুখ দিয়ে যা বলবে তাই হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন হাজার হাজার বিদ্যা, হাজার হাজার কুফরি কালাম, হাজার হাজার করে শেষ করে দিয়ে কোনোটাই কাজ করে না। ওই যে বাক্য ঠিক নাই, বাক্য ঠিক নাই, শব্দ ঠিক নাই। যদি শব্দ ঠিক থাকে অবশ্যই কাজ করবে। তো এগুলো হচ্ছে শব্দের খেলা ভাই। কেননা আল্লাহ বলে আমি আছি জবানেতে। যদি কেউ সঠিকভাবে জবান দিয়ে কোনো কিছু ছাড়তে পারে, অবশ্যই সেটা কার্য বা প্রস্ফুলিত হবে। কিন্তু আমরা সেই সঠিক পদ্ধতি জানি না, সঠিক শব্দ জানি না। যেমন ধরেন, একটা মন্ত্র বললেন, 2 চোখে চাইলাম, 4 চোখে বন্দনা করলাম, রক্তের ফলাফল বিন্দুর ধারা, তাই দিয়ে বন্দনা করলাম অমুকের নয়ন তারা। এই যে মন্ত্রগুলা শেষে দেওয়া আছে মহাদেবের জটাশির, মহাদেবের মাথা খা। আসলে ভাই, আপনাদেরকে আজকে একটা হাকিকত খুলে বলি। যখন রাবণ, বড় বড় অসুর, এরা কিন্তু সকলেই কিন্তু হয় কেউ শিবকে সাধন করছে, কেউ ব্রহ্মাকে সাধন করছে, কেউ বিষ্ণুকে সাধন করছে, কেউ কালীকে সাধন করছে। এরকম বিভিন্ন সাধন করে তারা কিন্তু অসুর হয়েছে, এরকম বড় বড় ক্ষমতা পাইছে। আর এই সাধন করতে গেলে কিন্তু তাদের মন্ত্র জানা আবশ্যক। যেমন ধরেন, শিবের মন্ত্র জানা আবশ্যক। এখন বলতে পারেন শিবের মন্ত্র ওং নমঃ শিবায়, না। শিবের এই ওং নমঃ শিবায় এগুলো হচ্ছে পূজনীয় মন্ত্র। এসব দিয়ে কখনো সাধনা হয় না। আপনি 1,00,000 বার যদি জপ করেন, তারপরেও শিবের কিচ্ছু পাবেন না। দর্শন তো দূরে থাক, কিচ্ছুই পাবেন না। অসুররা যে বিদ্যা দিয়ে 30 কোটি দেবতাকে গোলাম বানিয়ে রাখতো, দাসী বানিয়ে রাখতো, সেসব বিদ্যা কিন্তু পৃথিবীতে আজও আছে, কিন্তু যাদের কাছে আছে তারা কখনো প্রকাশ করে নাই। আর সেই সব বিদ্যা মুখ দিয়ে একবার উচ্চারণ করলে কাজে লাগতে বাধ্য। আপনি এখানে কাজ করবেন, ওখানে কাজ হয়ে গেছে। তো ওই সব বিদ্যা কিন্তু অসুরি বিদ্যা, যেটা যে দেব কী বলে, অসুরকুলের শুক্রাচার্য যে ছিল, হ্যাঁ, তার কাছে এইসব বিদ্যা ছিল। হ্যাঁ, তিনি তাদের অসুরকে এইসব শিক্ষা দিত, অসুর বংশদেরকে শিক্ষা দিত। তারা সাধারণ কোনো আম পাবলিককে কখনোই শিক্ষা দিত না। কেননা কোনো পূজনীয় মন্ত্রতে কখনোই ব্রহ্মা বিষ্ণুকে সাধন করা সম্ভব নয়। এসব সাধন করতে গেলে এসব মন্ত্রটা আলাদা, শব্দ মন্ত্র। এগুলো কিন্তু ওই যে দোহাই মোহাই দিয়ে যে হাজির করা তা না, এগুলো হচ্ছে শব্দ মন্ত্র। এগুলাকে বলা হয় অসুরি মন্ত্র। শর্টকাট কথা, অসুরি মন্ত্র। এইসব অসুরি মন্ত্র যখন প্রয়োগ করবেন, 30 কোটি দেবতা আপনার গোলাম হবে। জিন, পরি, ফেরেস্তা, দেব দেবতা, অসুর, কীর্ণি, নটিনী, যোগিনী, এগুলো সব আপনার কথা মানতে বাধ্য। এটা আমার জবান না, আমি এটা কিরাঘাটেও বলতে পারি। অসুরি বিদ্যা দিয়ে আপনি নগদে রেজাল্ট নিতে পারবেন, কিন্তু ওইসব বিদ্যা কেউ কাউকে এত সহজে শিখাবে না। মরা মানুষকে জীবিত করা, এটা অসুরি বিদ্যা। এটা অতি তাড়াতাড়ি সম্ভব। তো আমি এগুলার গুমরগুলো বলতেছি না, এমনি আপনাদেরকে সাজেশন দিতেছি যে ভাই, এসব হাজার হাজার বিদ্যা শিখে আপনি শেষ করে দেন, হ্যাঁ, কিন্তু এগুলোর রেজাল্ট খুব চোদনে আসে। মনে করেন যে আপনি একটা বিদ্যা শিখলেন, মনে করছেন শিখে ফেলতেছেন আর কাজ হয়ে যাবে, না, ওইটা সাধন আছে। আর বিদ্যা হইতে হবে সঠিক। সাবর মন্ত্র, এগুলোর ভিতরেও 20 মন্ত্র থাকে। কিন্তু বর্তমান যুগের যে মন্ত্রগুলো, এগুলো সব বানোয়াট মন্ত্র। কত রকমের হাবিজাবি কিতাব বাইর করে নানান ভিত্তিক কাহিনী সাজায় দিছে। আলী কালীর দোহাই, শিবের দোহাই, সলিমানের দোহাই, বক্কর চক্কর লাগাইয়া দিছে। তো
তো এগুলো হচ্ছে আম পাবলিককে দেখানোর মন্ত্র। আসলে মন্ত্র যেগুলো দিয়ে অরিজিনাল মন্ত্র যেগুলো, সেগুলো হচ্ছে সে নিজের জন্য কাজ করে, সে কখনো কাউকে শেখায় না। তো আজকে যে ব্যাটা দিতেছে আপনারা চাইলে পরীক্ষা করতে পারেন, না চাইলে নাও করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য করে দিতেছি। দেখেন, শনিবার বাম হাত দিয়ে গরুর গোবরের গুটি বানাবেন 60টি গুটিগুলো শুকিয়ে নেবেন। মানে আপনি গোবর দিয়ে 60টা গুটি বানাবেন, শনিবারের দিন রৌদ্রে শুকায় নেবেন। শুকায় নেওয়ার পর কোনো কাজে জঙ্গলে বা নদীর তীরে একটি গর্ত খুঁড়বেন। নদীর তীরে বা কোনো নির্জন জায়গার ভিতরে, যেখানে ভয়ানক জায়গা, সেসব জায়গার ভিতরে একটা গর্ত খুঁড়বেন। গর্তের ভিতরে গুটিগুলো রাখবেন। আর এই নকশা জাফরান মেশকো দিয়ে লিখে 60টি গুটির বানাবেন। মানে ওই গোবরের গুটি 60টা এবং নকশা বানাবেন 60টা গুটি। গোবরের গুটি আর নকশা 60টি গর্তে দিয়ে আগুন দিয়ে পোড়া দিবেন। পোড়া হয়ে গেলে চলে আসবেন। ওই দিনের মধ্যে জলপুরি আপনার সামনে হাজির হবে। আপনি তাকে যেটা বলবেন সেটা শেষ করবে বা শুনবে। চাইলে বিবাহ করিতে পারিবেন। সে মানব জাতিকে ভালোবাসে। এই যে দেখেন। তো সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।